যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। তিনি ৩১ বছর রাজপথে এই জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তুলেছেন। যার সম্পর্কে আপনি বললেন, উনি জ্যানতেন কেউ নন। এদেশের খেটে খাওয়া মানুষের প্রত্যাশার একমাত্র ঠিকানা। এদেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যাকে শুধু ভালোবাসেন, নট দ্যাট, সারা পৃথিবী থেকেই কিন্তু বঙ্গবন্ধুর কন্যার সুনাম রয়েছে। সুতরাং একজন জেনারেলের উপর ভর করে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এটা জনাব শামসুজ্জামান দুদুর বক্তব্য, বিএনপি নেতা, তিনি বলেছেন। আমি বলি যে আপনি দুদুর বক্তব্য এখানে আপনি তুলে ধরেছেন, আমি সেটার কথাই বলছি। ওনারা দেশটাকে মগের মুল্লুক মনে করেন, আর দেশটা কিন্তু মগের মুল্লুক না। দেশটা মুক্তিযোদ্ধাদের চেতনার উন্মেষ। এই দেশটা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর খুনিরা এ দেশকে গেস্টাপো কায়দায় দখল করেছিল, তাদেরকে মোকাবেলা করেছেন কিন্তু এদেশের জনগণকে নিয়ে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আপনাকে একটি বিষয় উপস্থাপন করতে হলে নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে আপনি জ্ঞানী গুণী মানুষ, আপনার সামনে সাংবাদিক আছেন, রাজনীতিক আছেন, ওনাদের বক্তব্য আমরা শুনেছি। একজন ওই সেনাবাহিনীর প্রধানের উপর দেশের এই প্রধানমন্ত্রী ভর করে চলতে হয়, বিষয়টা কিন্তু ওই রকম এখন আর বাংলাদেশে নেই। এটা ছিল যখন দেশ দখল করেছে যারা সেনাবাহিনীর প্রধান হয়ে, তাদেরকে আপনারা বলতে পারেন। জেনারেল আজিজ তার ধারাবাহিক কাঠামোর মধ্য দিয়ে কিন্তু দেশের সেনাবাহিনীর প্রধান হয়েছেন। তিনি যদি ভুল ত্রুটি করে থাকেন, সেইটা নিশ্চয়ই রাষ্ট্র দেখবেন বলেই কিন্তু প্রকাশিত হচ্ছে। রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে কিন্তু তার পক্ষে কেউ বিবৃতি দিয়ে সাধুবাদ জানায়নি। সুতরাং এই যে অবান্তর আলোচনা, এটাকে আমি সঠিক মনে করছি না। আমি মনে করছি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী বলেই আজকে সেনাবাহিনীর প্রধান হোক, পুলিশ বাহিনীর প্রধান হোক, তাদের বিরুদ্ধে কিন্তু আজকে সাংবাদিকরা মুখ খুলতে সক্ষম হয়েছে এবং গণতন্ত্রের চর্চা আছে বলে। এখানেই প্রশ্নটা জনাব বাবু, প্রশ্ন হচ্ছে যখন বেনজির আহমেদ পুলিশ প্রধান ছিলেন বা এর আগে র্যাবের মহাপরিচালক ছিলেন, তখন তো এই ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনাগুলো তদন্তের দায়িত্ব কি তখন দুদকের ছিল না বা সরকারের অন্য সংস্থার ছিল না? তখন তারা কি করছিল? প্রশ্নটা সেখানে। না না, আমি জিজ্ঞেস করি, তখন কি সাংবাদিকরা ছিলেন না? তখন কি ওই ভিন্ন দলের রাজনৈতিক, আজকে যে আপনার সামনে বক্তৃতা করলেন আমার ভাই, উনি ওনাদের দল তখন কিছু বললেন না কেন? আজকে তো মুখ খুলে কথা বলার সুযোগ বঙ্গবন্ধু দেশে দিয়েছেন। রাজনৈতিকভাবে যারা আজকে দেশটাকে প্রহসনের রূপ দেওয়ার চেষ্টা করেছিল, যারা অস্ত্রের মুখে এবং দেশটাকে লন্ডভন্ড করে দিয়ে এদেশের স্বাধীনতাকামী মানুষের আশা বুলন্ডিত করে যারা দেশটাকে শাসন করেছে, তারা এখন দেশান্তরে এবং কারাদণ্ডে দণ্ডিত। তাদেরকে নিয়ে আমার মনে হয় যে আরো খোলামেলা আলোচনা করা উচিত, তাইলেই পরিষ্কার পরিচ্ছন্নতা খুঁজে পাবেন। ব্যাংক বলেন, এই প্রসঙ্গে জনাব হেলালকে আমি প্রশ্ন করেছিলাম, তিনি বলছেন যে এই মুহূর্তে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আলোচনাটা এসেছে মূলত এই যে 3টা ঘটনা সামনে এসেছে সেগুলোকে আড়াল করার জন্য। সেটার ব্যাপারে আপনি কি বলেন? না না, তিনটি ঘটনা কি হেলাল সাহেবরা এনেছেন? হেলাল সাহেবদের কথাই কি এটা হয়েছে? আজকের প্রধানমন্ত্রী কি এই জায়গায় বাধাগ্রস্ত করেছেন? আমি কোশ্চেন আনসারটা পেতে চাই যে আজকে যে অপরাধীদের চেহারা উন্মোচিত হচ্ছে, এগুলি তো সব এই সরকারের সার্বিক সহায়তা। আজকে দুদক নিয়ে নানান কথা উঠেছে বিভিন্ন সময়ে। দুদকের নখ নেই, হাত নেই, চোখ নেই, কান নেই। এখন দুদক যখন দায়িত্ব নিয়ে কাজ করছে, তখন আবার এ কথা বলছেন কেন? সুতরাং সরকার শক্ত এবং সরকার সত্যের পথে, সরকার এই রাষ্ট্রকে সুন্দরভাবে সাজিয়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেই এদেশের স্বাধীনতাকামী মানুষগুলো বঙ্গবন্ধুর কন্যার সাথে আছে। যেখানে 70% জনগণ এই প্রধানমন্ত্রীকে সমর্থন করেন, এটা আমার কথা নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপে। কিন্তু জনাব বাবু, এটাও তো বাস্তবতা যে এখন নির্বাচনে 30% মানুষও যাচ্ছেন না ভোট দিতে। ভোট দিতে যাচ্ছেন না, এই ভোটকে নিয়ে প্রহসন করছেন, এই ভোটকে নিয়ে ষড়যন্ত্র করছেন। এই ভোট মানে 70% মানুষ যদি আপনাদের সমর্থনে থাকেন, তাহলে তো তারা অন্তত ভোট দিতে যাবেন, বাকি 30% বাদ দিলাম। কেন ভোট দিতে যাবে? আমার প্রার্থীকে জয়লাভ করানোর জন্য, আমার প্রার্থীকে জয়লাভ করার জন্য যে চ্যালেঞ্জ করবেন,
এরকম যদি কেউ আসতেন তাহলে দেখতেন সবাই ভোট দিতে যেতেন। এখন 10% ভোট যদি যে যান কেন্দ্রে, তারা তো নির্বাচিত হন, আইনসম্মতভাবে নির্বাচিত হন। সুতরাং যারা নির্বাচনে যাচ্ছেন না, ভয় পাচ্ছেন, তাদেরকে ধরুন, তাদেরকে প্রশ্ন করুন কেন জি। নির্বাচনে যাচ্ছেন না, কেন একটা রাজনৈতিক দল হিসাবে তারা এই বাংলাদেশে ভূমিকা রাখতে চেষ্টা করে। যারা রাজনৈতিক দল হিসাবে নিজের দায়িত্ববোধ থেকে সরে যায়, তাদেরকে নিয়ে কথা বলেন।